তো প্রাণ ঠান্ডা করার একটা শরবত বানালাম আজকে, এতটা মজার। তো এটা মানে যতবার দিবেন ততবারই খেতে যাবে, এতটা মজার হয় এই ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবতটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কলিজা ঠান্ডা করার এই শরবতটা খেতে হলে অবশ্যই মানে এই যে বাদামটা আমি নিয়েছি, চীনা বাদাম, এটা একটু ভেজে নিয়েছিলাম যাতে করে কাঁচা গন্ধ না আসে। তারপর এখানে কিছু খেজুর বিচি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ দিলাম তরল দুধ। তারপর এখানে হাফ টেবিল চামচের মতো চিনি দিলাম। আর এখানে দিলাম এই যে একদম বরফ পানি, এটা ছিল একদম ডিপ ফ্রিজ থেকে নামানো পানি। তারপর আমি এখানে কিন্তু অল্প পানি দিয়েছি যাতে মানে ভালো করে ব্লেন্ড হয়। তারপর এই যে দেখেন এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু বাদাম আছে খেজুর আছে এগুলো ভালো ব্লেন্ড করতে হবে। তারপর হাফ কাপ দিলাম গুঁড়া দুধ। এখন এই যে আবারও এই যে ঠান্ডা পানি দিব। তারপর এখানে যে ডিপ ফ্রিজ থেকে নামালাম বরফ, এখানে এই যে কয়েকটা বরফ দিব। তো যে কোনো ড্রিঙ্কস বানাতে হলে বরফটা লাগে। তো আমার মেয়ে বলতেছিল যে পোড়াটুক দাও, কারণ পোড়াটুক মানে ঠান্ডা সে খেতে পারবে। তো আমার যতটুক দরকার আমি ততটুকুই দিয়েছি। এখন এই যে আবার ব্লেন্ড করে নেব। তো এই শরবতটা মানে একবার হলেও ট্রাই করবেন, যে এতটা মজার হয়। আজকে বাসায় সবাই খেয়ে যে এত মানে প্রশংসা করেছিল, বলতেছিল এগুলো রেগুলার বানিয়ে দিতে, এতটা মজার। তো আমার পেজে যদি বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তারপর এখানে কিছু এই যে বাদাম কুচি খেজুর উপর দিয়ে দিলাম পরিবেশনের জন্য। তো আমার মেয়ে বলতেছে আমি এটা মানে 2 গ্লাস খেতে পারবো, অনেক মজার এই শরবতটা। মানে এত ফ্লেভারফুল এটা ছিল, তার মধ্যে ঠান্ডা, দারুণ মজার ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন সুস্থ থাকবেন।